আজকের আছে হয়তো ইতিহাসের ভয়াবহ একটা দিনের সাক্ষী হতে যাচ্ছে আমরা। প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণা দিয়েছে, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে তেহরান তো যাবে যাবে। তেহরানের প্রেসিডেন্ট যে বলেছেন 1,40,00,000 আত্ম উৎসর্গ করার জন্য ওনারা প্রস্তুত রয়েছেন। অজয় ইরান কে ওনারা আজকে হয়তো নিউক্লিয়ার অ্যাটাক করতে পারেন, যেহেতু ইতিমধ্যে একাধিক দেশের চিফ মিলিটারি অফিসাররা সন্দেহ করছে নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে। এক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের জন্য কি করণীয় রয়েছে, আমি বিনীতভাবে প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করছি। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা রয়েছেন ওনাদের প্রতি বিনীত অনুরোধ। যদি সত্যি সত্যি ইরানে অ্যাটাক হয়ে যায় এবং সেই অ্যাটাকের কারণে কোনো নিউক্লিয়ার ওয়ারহেড যদি কোনো কারণে মিডল ইস্টের কোনো দেশে পড়ে যায়, নাম্বার ওয়ান বিনীত অনুরোধ হচ্ছে দয়া করে কোনো ভাই প্যানিক হবেন না। নাম্বার টু হচ্ছে খোলা জায়গার মধ্যে কেউ অবস্থান করবেন না। কোনো কারণে নিউক্লিয়ার অ্যাটাক হলে সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে ভূগর্ভস্থ স্থান, আন্ডারগ্রাউন্ড স্থান। আপনি আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন, আপনি আন্ডারগ্রাউন্ড বিল্ডিং এ চলে যাবেন। গায়ে যে পোশাক থাকবে সেই পোশাক আপনি বাইরে থাকলে বাইরে থেকে বাসায় এসে সেই পোশাকটা খুলে ফেলবেন। আপনি গোসল করবেন এবং রেডিয়েশন যাতে আপনাকে আক্রমণ করতে না পারে, আপনি যাতে এই বাইরে বের হবেন না, অ্যাটলিস্ট 24 ঘন্টা আপনি বাইরে বের হবেন না, বিনীত অনুরোধ। এবং যেহেতু বাইরে বের হবেন না এবং এসি এয়ার কন্ডিশন বলা হচ্ছে, নিউক্লিয়ার অ্যাটাক যেখানে হবে এয়ার কন্ডিশন যাতে বন্ধ থাকে, কারণ আপনার ঘরের এয়ার কন্ডিশন বাইরের যে রেডিয়েশন গুলো আছে ওগুলো ভিতরে নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের ঘরের মধ্যে হিট হইতে পারে। হিট হলে পানিটা খুব দরকার, পানিগুলো সংরক্ষণ করবেন। একজনের জন্য মিনিমাম 4-5 লিটার করে পানি ন্যূনতম আপনার ঘরে সংরক্ষণ করবেন। আমার বাংলাদেশি ভাইরা আমরা অত্যন্ত উৎসাহী মানুষ, দেখা যাচ্ছে একটা ক্ষেপণাস্ত্র মেরেছে, ওই ক্ষেপণাস্ত্রটা দেখার জন্য আপনি ছুটে গিয়েছেন, ভিডিও করছেন। মেহরবানি করে নিউক্লিয়ার অ্যাটাক যদি হয়ে থাকে কোনো এলাকায়, সে এলাকায় যদি কোনো বাংলাদেশি ভাই থাকেন, দয়া করে মেহরবানি করে ওটা দেখতে যাবেন না। বিনীত অনুরোধ, ওটা দেখতে যাবেন না, যাবেন না, যাবেন না। বাইরে বের হওয়া যাবেই না। মেহরবানি করে বাইরে কেউ বের হবেন না। আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, মাননীয় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, যদি সেক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, আমরা যদি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি হেফাজত করো, পুরো পৃথিবীকে হেফাজত করো। যদি সেই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, দয়া করে রেস্কিউ টিম তৈরি রাখুন। আমাদের সকল এমবেসি গুলো দয়া করে যথাযথ প্রস্তুতি রাখুন। কোনো ধরনের প্যানিক নেওয়া যাবে না। ঠান্ডা মাথায় আমরা কিভাবে একে অপরকে, এক ভাই আরেক ভাইকে কিভাবে সহযোগিতা করতে পারি, বিশেষ করে নিয়ারেস্ট শেল্টার কোথায় আছে সে তথ্যগুলো আপনি মাথায় রাখুন। যে বিল্ডিং রয়েছে, ভূগর্ভস্থ স্থাপনা যেখানে রয়েছে, আন্ডারগ্রাউন্ড যত নিচু যেতে পারবেন তত আপনার জন্য মঙ্গল। সো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পৃথিবীকে রক্ষা করুন এবং এই ঘটনা ট্রাম্প যে পাগলামি করছে সেই পাগলামির কারণে যাতে আমাদের বাংলাদেশের লাখো প্রবাসী যারা দেশের বাইরে আছেন, আল্লাহ ওনাদেরকে হেফাজত করুক। ভিডিওটা কাইন্ডলি সবাই শেয়ার করে দেবেন। কেউ প্যানিক হবেন না, ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করুন। নিকটস্থ শেল্টার কোথায় আছে ওটা জেনে নিন, তথ্যগুলো একে অপরকে জানিয়ে দিন। অনেক সময় ইন্টারনেট হয়তো কাজ নাও করতে পারে, কিন্তু আপনি আপনার বাসার মধ্যে বিদেশে যারা রয়েছে প্রবাসীরা, বিশেষ করে পানি খাবার মজুত রাখুন। একদিন দুদিন বের হবেন না যদি কোনো কারণে নিউক্লিয়ার অ্যাটাক আদৌ হয়ে থাকে। আল্লাহর কাছে সবাই অন্তর থেকে দোয়া করুন, আল্লাহ আল্লাহ এই ধরনের ঘটনা যাতে আমরা না দেখি। আল্লাহ আমরা হিরোশিমা দেখি নাই, নাগাসাকি আমরা দেখি নাই, আল্লাহ তেহরান কে আমরা দেখতে চাই না। আল্লাহ তেহরানকে তুমি এটা বানাইও না। আল্লাহ সেখানে অনেক মুসলমান রয়েছে। আমি ইরানের মান্যবর রাষ্ট্রদূতের সাথে কথা বলেছিলাম, উনি বলছিলেন 9 কোটি মানুষের মধ্যে 7 কোটি শিয়া, 2 কোটি রয়েছে সুন্নি। আমরা শিয়া সুন্নি নিয়ে মারামারি করছি, আর ওরা কিন্তু শিয়া সুন্নি দেখছে না, তারা দেখছে শুধু মুসলিম, তারা দেখছে শুধু মুসলিম। মুসলমানদেরকে তারা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আমাদের আজকে এই ট্রাম্প পাগলার এই ভয়াবহ ঘোষণার পরও
অনেক মুসলমান দেশ, নামধারী মুসলমান দেশ এখন নিশ্চুপ হয়ে আছে। একটা স্বাধীন দেশের উপর আক্রমণ হচ্ছে, এর বিপরীতে তাদের বলার শক্তি নাই। আমাদের দেশের কতিপয় কতিপয় ব্যক্তি বুঝে বা না বুঝে এখনো সেই শিয়া সুন্নির ওই বিষয়ের মধ্যে রয়েছে। অথচ অথচ একজন মানুষ মারা যাচ্ছে, হত্যাযজ্ঞ করছে, একটা স্বাধীন দেশের উপর আক্রমণ করছে, সেই বিষয়ে ওনাদের কোনো প্রতিবাদ নাই। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আসসালামু আলাইকুম।